ইনফার্টিলিটি, বন্ধাত্ব হবার কারণ কি? এই যে ওভারওয়েট গেইন করছে তার কারণ কি? ওভারওয়েট বাড়লে কি হবে? এই প্রবলেম গুলো আসবে পিসিওডি থেকে, আরো বড় বড় ক্রনিক ডিসঅর্ডার আসবে ওভারওয়েট বাড়লে। তাহলে সেগুলোকে কন্ট্রোল কি করব? কিভাবে আমরা কন্ট্রোল করব? সহজ ফর্মুলা। তো প্রথমে কি করব, প্রত্যেকদিন আমরা কি করতাম, বাড়িতে কি কি কাজ করতাম, সেই কাজগুলো যদি আজকে আমরা করতাম, আমাদের কোনো পিসিওডি হতো না। আগে দেখবেন বন্ধা নারী খুব কমই ছিল না, ট্রিটমেন্ট করার পজিশনও ছিল না, ছিল কি আগে? বন্ধাদের ট্রিটমেন্ট করার পজিশনও ছিল না, কোথাও কি ট্রিটমেন্ট জানতো না লোক, কিন্তু বন্ধা খুব কমই ছিল। তো ছিল না, বন্ধা 7টা 8টা সন্তান হতো, ওই জন্য কি বলবো, অষ্টম কর্মে জন্ম হলে কি হবে, জন্মাষ্টমী হবে বলতাম না? ঠিক আছে, কিন্তু এখন সমস্যা প্রচুর, সন্তান একটাই হচ্ছে না। হচ্ছে কি? হচ্ছে না। এর কারণ কি? লাইফস্টাইল ডিসঅর্ডার, লাইফস্টাইল ঠিক নেই, লাইফস্টাইল ম্যানেজমেন্ট করতে পারছি না। এর জন্য দায়ী হচ্ছে আমাদের, আগে টিউমার বাইরে হতো, এখন টিউমার কোথায় হচ্ছে? ভিতরে। তো আমাদের ফুড সাপ্লিমেন্ট ঠিক নেই, খানপান। তো আমাদের মেনোপজ যখন শুরু হয় মায়েদের, পিরিয়ড যখন শুরু হয়, সেই সময় কি হবে, রিচ খাবার খাওয়া যাবে না। কি খাবার খাওয়া যাবে না? রিচ খাবার। সেই সময় কি খায় সবাই? বেশি বেশি রিচ খাবার খায়। তো রিচ খাবার খেলে কি হবে? ফোঁড়া হবার চান্স আছে। কি হবার চান্স আছে? ফোঁড়া হওয়ার চান্স আছে। এইদিকেও কোথায় হতো? ফোঁড়া আগে বাইরে হতো, এখন ফোঁড়া কোথায় হচ্ছে? ভিতরে। এখন কিন্তু ফোঁড়া কমই হয় বাইরে, হয়? আগে প্রচুর হতো বাইরে, এখন কিন্তু ভিতরে হচ্ছে। আগে রিচ খাবার বলে জিনিস ছিল না। তো এই সময় রিচ খাবার খেলে কি হবে? টিউমার, সিস্ট, এমনকি ক্যান্সার কোথায় হবে? ভিতরে। বোঝা গেল? তাহলে এ থেকে লাইফস্টাইল ঠিক করতে হবে। ওই সময় কি করতে হবে? সাত্বিক আহার করতে হবে। কি আহার করতে হবে? লাইট এবং সাত্বিক খাবার খেতে হবে। আর কি করলে আমরা এ থেকে বাঁচার উপায় কি করে পাবো? আমাদের সামনে যে জেনারেশন আছে তারা কিভাবে বাঁচবে এ থেকে? তার জন্য রেগুলার আগে কি করতাম আমরা বাড়িতে? জাঁতা ঘোরাতাম। জাঁতা ঘোরান দেখি প্রত্যেকে। তো জাঁতা ঘোরাতাম। এখনকার দিনে আমরা কি করি? জাঁতা ঘোরানা ভুলে গেছি। করুন, চাচা জাঁতা ঘোরান। শ্বাস ছেড়ে সামনে, শ্বাস নিয়ে পিছনে, মুভ করা। হাত কারো ভাঙবে না, হাতকে সোজা রাখবো প্রত্যেকে, আস্তে আস্তে করবো, আস্তে আস্তে, কিন্তু পারফেক্ট হবে, প্রত্যেকটা পেজ পারফেক্ট হবে, গোল গোল ঘোরাবো। আগে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাচ্ছি প্রত্যেকেই। এইভাবে যদি আমরা 20 থেকে 25 বার বাদিকে ঘোরাবো, ঘড়ির কাঁটার বিপরীতে, আবার ঘড়ির কাঁটার দিকে ডান দিকে আবার ঘোরাবো। ঠিক আছে, এখন 10 বার করে করব মিনিমাম। তো ডান দিকে বাদিকে, তো এইভাবে আগে জাতা ঘোরাতাম। তো জাতা ঘোরালে দুটো লাভ হতো। প্রথম কথা হচ্ছে কি, আমরা তাজা তাজা খাবার চাই। কি চাই? আমরা আটা এখন কি করতে করি, আটা আগে থেকে কিনে রাখি, সেই আটাকে 1 মাস ধরে খাই, খাই না? খরচ করতাম 3 দিন 4 দিনে। তাহলে আমরা পুরোনো গমকে স্টোর করতাম, ঠিক আছে, ভেঙে ভেঙে খেতাম। কিন্তু এখন দীর্ঘদিনের আটা, এতে খেলে আমাদের পুষ্টিক প্রবলেম হয়ে গেলে কি লাগবে? মাখন। মাখনকে মর্দন করতে হতো। কিভাবে করবো দেখিয়ে দিন মাখনকে? হ্যাঁ, ওইভাবে, এইভাবে, ওই যে দিদি করছে মাখন। আগে জাতা ঘোরালাম, জাতাকে বলা হয় গ্লাইন্ডিং। এরপরে আমরা কি করব? এইভাবে করব, কোনাসন করব। অ্যাকচুয়ালি কোনাসন করলেই আমাদের কি হয়ে যাচ্ছে? পুরো মর্তন হচ্ছে। দেখুন কি করছে, কোনাসন। তো কোনাসন এইভাবে যদি আমরা কোনাসন করে নিতে পারি, তো আগে পিছু করুন, ধীরে ধীরে করতে হবে, অল্টারনেট করে। হ্যাঁ, অল্টারনেট করে। এতেও আমরা ভীষণ লাভ পাবো, পিসিওডি তে ওভারওয়েট কমাবার জন্য ভীষণ লাভ পাবো। এইভাবে অল্টারনেট করে এখন মারদান করতাম, কিন্তু ফাস্ট করতে হতো। হতো না? হতো না? ফাস্ট করতে হতো, তবেই আমরা মাখনকে পেতাম। পেতাম না? তাহলে পেতাম না। তো আমরা ফাস্ট করব, ফাস্ট 50 60 100 বার করে নিতে পারি। রিল্যাক্স। নেক্সট, এরপরে আমরা কি করতাম? অনেকে কাপড় কাচতেন, তাই তো? তো কাপড় কেচে দেখিয়ে দেবো, চলুন। কাপড় কাচা উঠে গেছে, সামনে ঝুঁকবো, ফটাফট, ফাস্ট। শ্বাস ছেড়ে সামনে ঝোঁকা, শ্বাস নিয়ে পিছনে। সহজ সিম্পল উপায়, করতে থাকবো। শ্বাস ছেড়ে সামনে ঝুঁকবো, শ্বাস নিয়ে পিছনে, অনবরত। এইভাবে আমরা 10 বার, 15 বার, 20 বার, নিয়মিত 20 বার করে করে নেবো। এতে কি হবে? আমাদের দুটো লাভ হবে। 1 নম্বর হচ্ছে আমাদের ওভারওয়েটও কমবে, ফ্যাট, বেলি ফ্যাট কমবে, তার সঙ্গে ইন্টারনাল ইন্টারনাল সমস্যাগুলো ঠিক হবে। পিসিওডি থেকে শুরু করে এগুলো হবে না করতে থাকলে। তার সঙ্গে এখন কি হচ্ছে? হরমোনাল ইনব্যালেন্স। 45 40 এজ হয়ে গেলে হঠাৎ হঠাৎ ঘামও হয়, শীতকালেও ঘাম হয়। ঠিক আছে, এ থেকেও আমরা মুক্তি পাবো, এই গ্ল্যান্ডিং, তার সঙ্গে মাখন বানানা, একটু কাপড় কাচা। ঠিক আছে, এইগুলো আমাদের করতে হবে, এতে আমাদের ওভারওয়েটও কমবে। আর একটা কি করব আমরা এবারে, এবারে একটু আমরা কি করব, একটু আমরা কি করব, একটু আমরা ঘর পুছি না? এখন তো ঘর পুছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মেশিন দিয়ে পুছি। ঠিক আছে, তো ঘর বসে বসে মুছবো। চলুন সবাই বসুন দেখি, চলুন। বসে আমরা কি করতাম? আগে বাড়িতে জ্বালানির জন্য গুল দিতাম, দিতাম না? বড়ি দিতাম,
পিছন দিকে হাঁটতেন না সামনে? পিছনে চলুন, হ্যাঁ পিছনে হাঁটুন দেখি। পিছনে ওইভাবে না, গুল দিতে দিতে হাঁটুন, বুঝতে বুঝতে। দেখি, আমি দেখিয়েছিলাম এর আগে। হ্যাঁ, এগুলো আমরা করবো রেগুলার। করলে কি হবে, আমাদের এই জাতীয় সমস্যাগুলো হবে না আজ যেগুলো হচ্ছে। ঠিক আছে, রেগুলার যদি করতে পারি আমরা। রিল্যাক্স দিন। রিল্যাক্স রিল্যাক্স, বোঝা গেল তো?